আসসালামু আলাইকুম। এই ভিডিওটা একেবারে ফ্রেশার একদম নতুন স্টুডেন্টদের জন্য। আপনারা সর্বপ্রথম একটা ফোল্ডার বানাবেন। ফোল্ডার কিভাবে বানাতে হয়? রাইট ক্লিক, নিউ, একটা ফোল্ডার বানিয়ে তাতে নাম দিবেন। ঠিক আছে? ধরেন আমি একটা নাম দিলাম সেলিম। ঠিক আছে? নাম দিয়েই করো। এখন এই যে ফোল্ডারটা আমি বানাইলাম এটা আমি এখানে রাখি। হুম? কিবোর্ড থেকে উইন্ডো আর চাপ দেন, লেখেন ওয়ার্ড, এই যে এই শব্দটা লিখবেন। যখন ওকে করবেন, ওকে করার সাথে সাথে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এই যে এটা হচ্ছে 10 আর 25 যেটা লেটেস্ট বর্তমানে ওয়ার্ড যেটা চলে সেটাতে যেতে গেলে WORD লিখে WORD সরি ওয়ার্ড লিখে এই যে অ্যাপস এটাতে ক্লিক করতে হবে। এটা লেটেস্ট 365 ওকে। ওপেন হয়ে গেছে। ওকে, সেভ। ওকে, আমরা এটাকে সেভ করে দিলাম। আপনাদের বিটিবি যারা তাদের নেক্সট পরীক্ষা কিন্তু কোশ্চেন রেডি হইতেছে। ওকে, যারা পরীক্ষা দেন নাই সবাই পরীক্ষাটা কমপ্লিট করে ফেলেন, রেকর্ড হবে। ওকে, আমরা এখন এখানে নতুন একটা ডকুমেন্ট নিব। দেখেন এই যে ফাইল, নিউ, ব্ল্যাঙ্ক, একদম নতুন একটা ডকুমেন্ট নিলাম। আমাদের একটা ফর্মুলা আছে না, ইকুয়াল আর এন্ড রেন্ট লেখা, আমরা বিভিন্ন সংখ্যা লিখি, লেখার পরে এন্টার দিলে দেখেন এই জিনিসটা এখানে চলে আসে। তারপরে আমরা কি করি, এটা নতুনদের, একেবারে নতুন যারা তাদের জন্য আমরা কি করব, এখানে পেজ লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে পাচ্ছি না, ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পরে পেজের কালার পাচ্ছি, এখান থেকে আমরা একটা কালার দিব। ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে বর্ডার দিব। কিভাবে বর্ডার দিব? এই যে এইখান থেকে আমরা একটা বর্ডার চুজ করব। দেখেন একটা বর্ডার হয়ে গেছে। তারপরে আমরা ওয়াটারমার্ক দিব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে আমি যখন এইটাতে ক্লিক করব কাস্টমে ক্লিক করার সাথে সাথে এই যে আমি যখন এখানে যাব এখানে আমি নাম লিখতে পারবো সেলিম। তারপরে যখন আমি ওকে করব দেখেন প্রতি পেজে পেজে কিন্তু আমার নামটা দেখা যাবে। ঠিক আছে? ওয়াটারমার্ক। তারপরে এই জিনিসটা আমরা সেভ করব, ওই যে সেলিম নামে একটা ফোল্ডার বানাইছিলাম সেটা। ফাইলে যাব, সেভ বাটনে জাস্ট সরি এটা তো শেয়ার করে ফেলছি। সেভ বাটনে ক্লিক করব। সেভ কোথায় আছে, এই যেটাতে সেভ বাটনে ক্লিক করে আমরা কোথায় সেভ করব, ব্রাউজ করব। ব্রাউজ করে আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপে ক্লিক করতে হবে। হ্যাঁ, নিউ ডেস্কটপে ক্লিক করে এই যে সেলিম নামে ফোল্ডারটা পাইছি এটা ওপেন করতে হবে। ওপেন করার পরে এই ফাইলের একটা নাম দেব, ধরুন আমি এটার নাম দিলাম 1। এখন আমি এখানে একটা ক্লিক দিব। ঠিক আছে? ওকে করে দিব। ওকে করার পরে আমি এটা কেটে ফেলবো, একেবারে পুরাটাই কেটে ফেলবো, আমার আর দরকার নেই। ঠিক আছে? এখন সেলিম ফোল্ডারের ভিতরে গেলেই আমি ফাইলটা দেখতে পাবো। এই দেখেন, এই কাজটুকু আপনার নতুন স্টুডেন্ট যে তাদের জন্য অ্যাসাইনমেন্ট ছিল। তো আশা করি আপনারা পারবেন, এই জিনিসটা কমপ্লিট করবেন। ঠিক আছে? এতটুকু। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।